কোথায়? আমার হলো গিয়ে বাজ পাখির চোখ। ঠিক ঠিক খুঁজে বের করবো তোদের। সর্বনাশ করেছে, মনে হচ্ছে আজ আর এর হাত থেকে আমাদের নিস্তার নেই। ওরে বাবারে, ওরে বাবারে। মনের জোর হারাস না। আমরা প্রায় আমাদের বাসার কাছে এসে পড়েছি। একবার বাসার গর্তে ঢুকে পড়তে পারলেই। ভিতুর দল, আমাকে দেখেই পালিয়ে গেলি। কিন্তু কিন্তু পালিয়ে বাঁচবি কতক্ষণ? আমার নামও বাজু। আমি এখানে এই গাছের ডালে বসে রইলাম। এক সময় না এক সময় তোদের তো গর্ত থেকে বেরোতেই হবে। আর ঠিক তখনই তোদের ধরে আমার পেট পুজো সেরে ফেলবো। খুব তো নিরীহ খরগোশের উপরে হম্বিতম্বি করছিস। তা বাপ মায়ের আদরে বড় তো হয়েছিস। খেয়ে দে, গায়ে গত্তি আর ডানায় তো বেশ জোরও হয়েছে বলে মনে হচ্ছে। হয়েছেই তো, আমি হলাম বাজ পাখির বাচ্চা। ওদের মতো তো আর শেয়াল ফেয়াল নই। ঠিক ঠিক, তাহলে যা না, বনের রাজা সিংহের সাথে লড়গে যা। কাছে গিয়ে মস্তানি দেখে বলগে যা। দেখ, আমার ওসব সিংহ ফিঙ্গ দেখাসনি। হ্যাঁ, কি বলতে হবে শুধু বলে দে। গিয়ে শুধু বলবি, এই বেটা সিংহ, তোকে মেরে ঠোঁট দিয়ে তোর মাংস খুবলে খাবো। কিরে, পারবি বলতে? কেন পারবো না? আমি কি সিংহকে ভয় করি নাকি? দরকার হলে লড়াই করে ওকে হারিয়ে এই জঙ্গলের রাজা হব আমি। খাসা খাসা, খুব খাসা কথা বলেছিস। তাহলে আর নিরীহ খরগোশের ছানা ধরার জন্যে আমুকা গাছের ডালে বসে বসে সময় নষ্ট করছিস কেন? যা, সিংহের গুহায় চলে যা। যাবই তো। বেটার গায়ে আর ঠোঁটেই জোর হয়েছে শুধু, মাথায় বুদ্ধি বলে কিছু নেই। থাকলে কেউ বনের রাজা সিংহের সাথে লড়তে যায়? সিংহ মশাই বেটাকে এইসান ঝাড় দেবে না, তখন বেরিয়ে যাবে মজা। না, দূর থেকে ব্যাপারটা ভালো করে দেখতে হচ্ছে। তা গিন্নি, কবে নাগাদ দেশ ভ্রমণে বের হবে বলো তো? ইচ্ছে তো করে আজই, কিন্তু বাজুটা কি করবে, কোথায় থাকবে, কি খাবে, এই সব চিন্তা যে আমার পায়ে সারাটি ক্ষণ বেড়ি পড়িয়ে রাখে। দেখো বাজুর মা, আমি বলি কি, এসব চিন্তা মাথার থেকে নামিয়ে ফেলো। আমাদের বাজু আর নাবালকটি তো নেই, সে এখন যথেষ্ট বড় হয়ে গেছে, তাই না? ওই গায়ে গতরেই বড় হয়েছে, কিন্তু বুদ্ধি সেটা কি হয়েছে? এই কথা কেন বলছো? আচ্ছা বলো তো, বড় হবার সাথে সাথে তো সকলে একটু বিচক্ষণ হয়, শান্ত হয়। তা আমাদের বাজুর মধ্যে কি সেরকমের কোনো লক্ষণ দেখেছো? সারাক্ষণ শুধু দামালপনা, এই একে তাড়া করছে, ওই ওকে গিয়ে শাসি আসছে। সিংহ বেটা গেল কোথায়? আমি আসছি শুনে বেটা কি জঙ্গল ছেড়ে পালালো নাকি? হ্যাঁ, আরে এটা আবার কি? অদ্ভুত একটা প্রাণী বলে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, সিংহের সাথে টক্করটা দেওয়ার আগে এই বেটাকে একটু শায়েস্তা করে যাই। ওরে বাবা, এই বাজ পাখিটা আমার দিকে ছোঁ মেরে আসছে কেন? না, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। এই কে রে? আমি কচ্ছপ। জানিস জানিস আমি কে? কেন জানবো না? এই জঙ্গলের সব থেকে বয়স্ক প্রাণী আমি সব জানি। তুমি তো একটা বাজ পাখি। শুধু বাজ পাখি নই, আমি বাজু। আমি এই জঙ্গলের রাজা হতে চাই। হাসালে, মুখে রাজা হতে চাই বললেই তো আর রাজা হওয়া যায় না। আর সব থেকে বড় কথা, জঙ্গলের রাজা তো আমাদের সিংহ মশাই। ওই সিংহটাকে আমি জঙ্গল থেকে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো। হ্যাঁ, সামান্য একটা বাজ পাখি হয়ে তুমি জঙ্গলের রাজাকে তাড়াবে? তুমি কি পাগল? আরে একটাও বাজে কথা বললে না, তোকে আমি খেয়ে ফেলবো।
এ বাবা, বেটার শরীরটা কি শক্ত রে, হ্যাঁ? এই যে ঠোঁট যে ভেঙে গেল। কি বাজু, আমার পিঠের ওপর ঠুকরে কিছু সুবিধে করতে পারলে না তো? শুধু শুধু তোমার ওই ঠোঁটটাই ব্যথা হয়ে গেল, তাই না? হ্যাঁ, তবে রে, ঠিক আছে ঠিক আছে, আগে সিংহটাকে সমঝে আসি, তারপরে ফিরে এসে তোর ব্যবস্থা করব আমি, দাঁড়া। ঠিক আছে। ছেলেটাকে তো এত বোঝাই যে সকলের সাথে ঝগড়া লড়াই করতে নেই, জীবনে বাঁচতে হলে বন্ধুর প্রয়োজন। কিন্তু কে শোনে কার কথা? এরকম একটা গোয়ার গোবিন্দকে একলা রেখে দেশ ঘুরতে বেরোলে মনের মধ্যে চিন্তা তো থেকেই যায়। শোনো শোনো, অত চিন্তা করো না। এখন ও আমাদের কথা শুনছে না, কিন্তু জীবনে যখন ঠক্কর খাবে তখন ঠিক বুঝতে পারবে যে বিপদে আপদে বন্ধুর প্রয়োজন কতটা। প্রাতঃপ্রণাম রাজামশাই। কি ব্যাপার, হঠাৎ আমায় এত পেন নামের ঘটা? না মানে, আপনি তো জঙ্গলের বাইরে এদিকটায় এই পাহাড়ের কাছে থাকেন, তাই সব সময় আসা হয়ে ওঠে না আর কি। তা আজকে হঠাৎ আমায় মনে পড়লো কেন? রাজামশাই, আপনাকে একটা খবর দিতে এলাম। কি খবর? জঙ্গলে একটা বাজ পাখির বাচ্চা হঠাৎ করে খুব মাথা চাড়া দিয়ে উঠেছে, একে আঁচড়াচ্ছে, ওকে খামচাচ্ছে। কেন? সে নাকি সকলের ওপরে জুলুম চালিয়ে এই জঙ্গলে রাজা হতে চায়। কি বললি? রাজা হতে চায়? জঙ্গলের রাজা? আজ্ঞে হ্যাঁ রাজামশাই। তা তা কোথায় কোথায় সে বেয়াদবটা? একবার হাতের কাছে পেলে তার রাজা হবার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে ছাড়বো। সে আসছে। আসছে? আসছে মানে? মানেটা হলো, আপনার সাথে লড়ে আপনাকে গো হারান হারিয়ে সে জঙ্গলের রাজা হতে আসছে। সামান্য একটা বাজ পাখি হয়ে আমার সাথে লড়তে আসছে? ঠিক আছে, আসতে দে। আজই ওর ভবলীলা একেবারে সাঙ্গ করে দেব। ওই দেখুন রাজামশাই, বাজের বাচ্চা মাথার উপরে চক্কর কাটছে। বটে, এই বেটা বাজের ছানা, উপরে চক্কর না কেটে সাহস থাকলে নিচে নেমে আয়, দেখি দেখি তোর মুরত। দাঁড়া দাঁড়া, আসছি। নারদ নারদ, যা খেল জমবে না আজ। বাজুর সব মস্তানি আজ শেষ হয়ে যাবে সিংহের থাবায়। কিরে, কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, যদিও আওয়াজটা খুব ক্ষীণ, তবুও মনে হচ্ছে এই সিংহের গর্জন। তার মানে অন্যান্য জীবজন্তুর সাথে এই জঙ্গলের গভীরে সিংহ বাস করে। আরে আরে, এ তো না চাইতেই জল রে। হ্যাঁ, জঙ্গলে এসেছিলাম ছোটখাটো জীবজন্তু মারতে, কিন্তু একেবারে সিংহ। হ্যাঁ, আর ফাঁদ পেতে একবার যদি ওই সিংহটাকে ধরতে পারি, তাহলে রাজার চিড়িয়াখানায় বিক্রি করে অনেক পয়সা রোজগার করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে চল জঙ্গলের গভীরে যাওয়া যাক। তবে আমাদের খুব সাবধানে এগোতে হবে। হ্যাঁ, সাবধানে, সিংহ বলে কথা। চল চল চল, পা টিপে টিপে ওই গর্জনের শব্দ অনুসরণ করে এগিয়ে যাই।
কি এত বড় সাহস আমার কেশর ছিঁড়ে নেওয়া! হতচ্ছাড়া, দুটো ডানার দৌলতে আকাশে উঠতে পারিস বলে খুব সাহস বেড়েছে না তো? ক্ষমতা থাকলে আমায় ধরে শাস্তি দে, তবেই বুঝবো তুই জঙ্গলের রাজা। যা যা, তোর মতো একটা পাখিকে ধরতে আমার বয়ে গেছে। আসলে আসলে ধরতে পারছিস না তো, তাই এসব কথা বলছিস। তবে তবে আমি আবার আসবো, আবার আচমকা এসে তোকে নাস্তা নাবুদ করে এই জঙ্গল ছাড়া করে ছাড়বো। আরে যা যা, তুই তো সেদিনের সামান্য একটা বাজ পাখি। শঙ্খচিলকে ডেকে এনে তোর কি হাল করে ছাড়ি তুই দেখিস। আরে দোষ, শঙ্খচিল, গাংচিল, আচিল, পাচিল যাকে ইচ্ছে তো ডেকে আনি। শুধু আমার বাবা মা আজ দেশ দেখতে বেরিয়ে যাচ্ছে বলে আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আবার আসবো, আবার মনে রাখিস, আমি আবার আসবো, আবার আসবো। বাবা, কি দজ্জাল বাজ পাখি রে! দেখলেন তো রাজামশাই কিরকম পাজি। পাজি বলে পাজি, পাজির পা ঝাড়া একেবারে। আরে শিয়াল, এই এই ভালো করে দেখ তো আমার স্বাদের কেশরের কতটা ছিঁড়ে নিয়ে গেছে। সামান্য, খুব সামান্য। রাজামশাই, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ওহ, তুই আবার আমার এই কেশর ছিঁড়ে নিয়ে যাবার কথাটা আবার পাঁচ কান করে বসিস না। খেপেছেন? আমি না আপনার অনুগত প্রজা। তুই 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 তাহলে এখন আয়, আমি একটু গুহায় গিয়ে বিশ্রাম নিই। হ্যাঁ, তাই যান। এই বয়সে অনেক লাভ ঝাঁপ করেছেন, ক্লান্তি তো লাগবেই। কিন্তু তুই ওই ব্যাটাকে একটু নজরে রাখিস। তেমন কিছু উল্টো পাল্টা দেখলে আমায় খবর দিস, কেমন? তাহলে কি আমরা আজই দেশ ভ্রমণে বেরিয়ে পড়বো? হ্যাঁ, আজই। শুধু বাজুটাকে আসতে দাও। ওই তো আমাদের বাজু আসছে। কিন্তু ঠোঁটে করে কি নিয়ে আসছে? হ্যাঁ রে, মুখে করে কি নিয়ে এলি? সিংহের কেশর। সে কি রে, কি করে পারলি? কেন, সিংহের সাথে লড়াই করে তার ঘাড় থেকে ছিঁড়ে নিয়ে এলাম। করেছিস কি রে? জঙ্গলের রাজার ঘাড় থেকে কেশর ছিঁড়ে নিয়ে এলি? হ্যাঁ, সে কিন্তু বহুত থাবা চালিয়েও না আমার গায়ে তার নখের একটা আঁচড়ও বসাতে পারেনি। তুই কিন্তু ভুল করছিস বাজু। কেন? সকলের সাথে ঝগড়া করে সকলকে চটিয়ে রাখছিস, এটা কিন্তু ঠিক নয় বাবা। দেখ, আজ আমরা তোকে একলা রেখে দেশ ভ্রমণে বেরোচ্ছি। এরপর থেকে এই জঙ্গলে তোকে একলা বাস করতে হবে। তাতে কি হয়েছে? এখন হয়তো ঠিক বুঝতে পারছিস না, কিন্তু যদি কখনো বিপদে পড়িস তুই বুঝবি, জীবনে একলা একলা বাঁচা যায় না রে। বিপদে বন্ধুর প্রয়োজন হয় বাজু। তোর বাবা কিন্তু ঠিক কথাই বলেছে বাজু। আমাদের তো অনেক বয়স হলো, জীবনে অনেক বিপদ আপদ এসেছে আমাদের, তখন কিন্তু আমাদের বাঁচাতে বন্ধুরাই এগিয়ে এসেছে। আমার কোনো বন্ধুর দরকার নেই। আমার গায়ে আর ঠোঁটে জোর আছে, আমি আকাশের ওই মেঘ অব্দি উড়ে যেতে পারি। ওটা আমরাও পারি, তবুও বলছি বন্ধু ছাড়া বাঁচা যায় না রে। আমাদের কথাটা মনে রাখলে তোরই মঙ্গল হবে, কারণ কাল থেকে তো তোকে একলাই থাকতে হবে রে বাবা। সেই দুদিন আগে বেশ কয়েকবার সিংহের গর্জন শুনেছিলাম, কিন্তু তারপর তো আর কানে এলো না। তাহলে কি পথ ভুল করে আমরা সিংহের থেকে দূরে চলে এলাম? এদিকে দিনের আলো কমে আসছে, একটু পরেই তো জঙ্গল জুড়ে আধার নেমে আসবে। সেটাই তো চিন্তা। জানিস তো, অনেক সময় মানুষের গন্ধ পেয়ে বাঘ সিংহ চুপ মেরে থাকে। হ্যাঁ, আর চুপ করে থেকে গাছগাছালির আড়াল থেকে শিকারকে লক্ষ্য করে যায়, আর সুযোগ পেলেই। তাহলে কি সিংহটা নাকে আমাদের গায়ের গন্ধ গেছে? কিরে, তাহলে চ, রাতের মতো সামনের ওই বড় গাছটায় উঠে পড়ি। সিংহ ধরতে এসে আমরা তো আর সিংহের খাবার হয়ে যেতে পারি না। চল। ঠিক বলেছিস, চল চল চল, দিনের আলো থাকতে থাকতে গাছে উঠে আশ্রয় নিই।
না 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 না, এই অপমান আর সহ্য করা যায় না। শুধু উঠতে জানে বলে সামান্য এক বাজ পাখির বাচ্চা আমার হাড়ির হাল করে গেল। আর আর জঙ্গলের রাজা হয়েও আমি ওর টিকিটা অব্দি ছুঁতে পারলাম না। রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তিত হব না? তুই তো নিজের চোখে সবটা দেখলি। আচ্ছা, এ কথা 5 কান হলে কি হবে বলতো? কেউ কি আর আমায় বনের রাজা বলে মানতে চাইবে? আপনি নিশ্চিন্ত থাকুন রাজামশাই, এ কথা কেউ জানতে পারবে না। সে না হয় কেউ জানতে পারলো না, কিন্তু ওই বেয়াদবটাকে সমুচিত শাস্তি না দেওয়া অবধি আমি যে শান্তি পাবো না রে শেয়াল পণ্ডিত। একটা কথা বলবো মহারাজ? বল। বলছিলাম কি, যা দেখলাম তাতে মনে হলো যে ওই বাজুকে শাস্তি দেওয়া আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ ও তো আর স্থলচর নয়, ওর তো ডানা আছে, ধরতে গেলে তো ভুস করে উড়ে যাবে। তাহলে কি যখন তখন ও এসে আমার উপর হম্বি তম্বি করে যাবে, আর আমায় তা মুখ বুঝে মেনে নিতে হবে? মুখ বুঝে মেনে নেবেন কেন রাজামশাই? প্রয়োজন হলে কাঁটা দিয়ে কাঁটা তুলুন। কাঁটা দিয়ে কাঁটা? মানে? মানে বলতে চাইছি, সমুদ্রের ধারের সোনালী বর্ণের শঙ্খচি, সে তো আপনাকে খুব মান্যিগণ্যি করে। হ্যাঁ হ্যাঁ, তা করি। শঙ্খচি খুব ভালো। তাকেই লেলিয়ে দিন না ওই বাজ পাখিটার দিকে। শিয়ানে শিয়ানে লড়াই হলেই না বেরিয়ে যাবে ওই বেটা বাজুর সব জাড়ি জুড়ি। তা তুই গিয়ে তাকে ডেকে আনতে পারিস তো? নিয়ে আয়। তাহলে যাই রাজামশাই? হ্যাঁ, যা যা। আর লড়াইয়ের ফলাফলটা জানিয়ে যেতে ভুলিস না। ঠিক আছে ঠিক আছে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আজ 2 দিন হয়ে গেল বাবা মা দেশ দেখতে বেরিয়েছে। কবে ফিরবে কে জানে। বাবা মাকে ছেড়ে থাকতে যে এত কষ্ট হবে এটা কিন্তু আগে বুঝতে পারিনি। এ শঙ্খচিলটা আবার হঠাৎ করে সমুদ্র ছেড়ে এই জঙ্গলে এলো কি মতলবে? তোর নামই তো বাজু। তাতে তোর কি? আমার কিছু নয়, তবে শুনলাম তুই নাকি সিংহ মশাইকে অযথা বিরক্ত করেছিস। সে জবাব কি তোকে দিতে হবে? তুই কি জঙ্গলের পুলিশ? হ্যাঁ, এই তুই এমন ভাবে কথা বলছিস কেন রে? আমি তো তোকে খারাপ কিছু বলিনি, শুধু জানতে চাইছি বুড়ো সিংহ মশাই তো কারো সাথে পাঁচে থাকে না, তাহলে তাকে অসম্মান করা কেন? এই তো জানাজানির ব্যাপারটা এখনই শেষ করে এখান থেকে কেটে পড় দেখি, না হলে কি করবি? এমন মারবো না যে উঠে গিয়ে আবার সমুদ্রের জল খেতে পারবি না। কি এত বড় স্পর্ধা? সেদিনের ছেলে তুই আমায় মারবি বলে শাসাচ্ছিস? তা সেদিনের ছেলের হাতেই না হয় মার খেয়ে আজ ঘরে ফিরে যা। হ্যাঁ না, তুই দেখছি বড্ড বেয়াদব, তোকে একটু শিক্ষা দিতেই হচ্ছে। আরে শিক্ষা দিতেই হচ্ছে কি বলছো? এক্ষুনি দিয়ে দাও, ব্যাটা খুব অহংকার হয়েছে। কি ব্যাপার হলো বলো তো? বাজ পাখি আর শঙ্খচিলের মধ্যে এমন লড়াই তো সচরাচর হয় না। তবে ওই শঙ্খচিলের হাতে ওই বাজ পাখিটা জব্দ হলে আমি কিন্তু খুব খুশি হব। জানো তোমরা, ওই বজ্জাত বাজ পাখিটা আমায় সেদিন খেতে এসেছিল। ভাগ্যিস আমার গায়ে এই শক্ত বর্মটা আছে, তাই বেঁচে গেছি, না হলে তো কবেই মরে ভূত হয়ে যেতাম। কারণে অকারণে মাঝে মাঝে আমাদেরও খেয়ে ফেলবার জন্য তাড়া করে। ভাগ্যিস আমরা খুব জোরে দৌড়তে পারি, তাই রক্ষে। এই দুটোই কি মরে গেল নাকি? আরে
লড়াইয়ের ফলাফলটা কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না ছাই। ওহ, শিয়ালটারও তো এসে খবর দেবার কথা ছিল, তা সে হুক্কা হওয়ারও দেখছি তো কোনো পাত্তাই নেই। ওই 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 আসছে আসছে। কি রে, কি খবর? আমার শঙ্খচিল বাজ পাখিটাকে শায়েস্তা করতে পেরেছে তো? কি রে, আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। আর হয়েছে, গেম ড্র হয়ে গেছে। মানে? লড়াইটা হেভি জমেছিল, কিন্তু কিন্তু কেউ কাউকে হারাতে পারলো না। সে কি? আর সে কি, শেষে দুজনেই ক্ষতবিক্ষত হয়ে ধরাস করে মাটিতে পড়ে গেল। প্রথমে তো ভেবেছিলাম দুটোই বুঝি অক্কা পেল, কিন্তু কাছে গিয়ে শুঁকে টুকে খানিকক্ষণ পর বুঝতে পারলুম দুটোই বেঁচে আছে, কিন্তু কিন্তু হেভিলি ইনজিওর। তার মানে আমাদের শঙ্খচিলটাকে হারাতে পারলো না? না রাজামশাই, সে গেম জিততে পারেনি। ছি 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 ছি, কি লজ্জা! আপনি তো লজ্জা পাচ্ছেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? জোশ আছে বটে ওই বাজের বাচ্চার, ওকে যদি এখনই না শোধরানো যায় তাহলে একদিন না একদিন আমাদের সকলের দুঃখের কারণ হবে ও। ঠিক আছে, এবার দলবল নিয়ে আমি যাব যুদ্ধে, দেখি ওর জোশ কোথায় গিয়ে ঠেকে। তাহলে তাহলে তো খুব ভালো হয় রাজামশাই। জল, স্থল, অন্তরিক্ষ, 3 দিক থেকে অ্যাটাক করবো ওকে। স্থলে থাকবেন আপনি আর আমি, জলে থাকবে কচ্ছপ দাদু, আর আকাশে মানে অন্তরিক্ষে থাকবে শঙ্খচিল ভায়া। খুব ভালো আইডিয়া, তবে তার আগে শঙ্খচিলকে তো সুস্থ হয়ে উঠতে হবে। আরে ওটা বাঁচবে তো? বাঁচবে, ঠিক বাঁচবে। বয়স হয়তো হয়েছে ওর, তবু এখনো সেই লাখ টাকার লড়াকু খেলোয়াড়। 2-1 দিন অপেক্ষা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। গেম জিতে ট্রফি তুলে দেবে আপনার হাতে। তাহলে তুই এখন যা, ওই শঙ্খচিলটার খোঁজ খবর রাখিস কিন্তু। কিরে, আমার সাথে লড়াইয়ের স্বাদ মিটেছে? আজকের ঘটনাটা কিন্তু আমি মনে রাখবো। আমার নামও শঙ্খচিল, একদিন না একদিন ঠিক এর শোধ তুলবো। আরে যা যা, আমার ডানাটা মুচকে গেছে বলে আর ছেড়ে দিলাম, কিন্তু কোনোদিন যদি আমার এই অঞ্চলে তোকে দেখি তাহলে সেটাই হবে তোর সাথে আমার শেষ দেখা। কথাটা মনে রাখিস। মনে রাখবো, আর তোর বলা কথাটাকে সত্যি করে ছাড়বো, কারণ সেই লড়াইয়ের পর তোর চোখের পাতা জন্মের মতো বুঝে যাবে। শুধু আমাকে দেখা কেন, এই দুনিয়াটাকেই সেদিনের পর আর দেখতে পাবি না। আরে যা বেটা বুড়ো শঙ্খচিল। হ্যাঁ, এই কথাটাও মনে রাখবো, আর একদিন না একদিন তোর এই কথাটা তোকেই ফিরিয়ে দেব। না, পুরো 2 দিন কেটে গেল, কিন্তু এর মধ্যে আর একবারও তো সিংহের গর্জন কানে এলো না। ঠিক বলেছিস। আচ্ছা, কেউ তীর মেরে সিংহটাকে বোবা করে দিল না তো? দেখ, ওই তীর মেরে বোবা, এই দেখ, ওসব না পুরাণের যুগে হয়তো শুনেছি, কিন্তু কলিকালে এসব হয় না, বুঝলি? তাহলে সিংহটা কি মরে গেল? চল, ওই দূরের পাহাড়টার কাছে গিয়ে একবার দেখে আসে। কেন? ওই পাহাড়ের কাছে কেন? আরে ওইসব পাহাড়ে না গুহা থাকে, আর সেসব গুহায় নাকি সিংহের বাস, বুঝলি? বলা তো যায় না, সিংহ বেটা ওই গুহায় ঢুকে 2 দিন ধরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে কিনা, তাই ওর কোনো গর্জনই আমাদের কানে আসছে না। কথাটা মন্দ বলিসনি। তাহলে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখি ওখানে কোনো গুহা টুহা আছে কিনা। বাজু ভাই, ডানায় খুব লেগেছে বুঝি? নাও, এই ছোট্ট ফলটা খেয়ে নাও, ডানার ব্যথা কমে যাবে। তুই এখানে এলি কেন? মজা দেখতে? মজা দেখতে? ছি, মজা দেখতে আসবো কেন? বন্ধু কি বন্ধুর বিপদে মজা দেখতে আসে? বন্ধু? আমার কোনো বন্ধুর দরকার নেই।
ওকে আমি বন্ধু বলে মনেই করি না। বন্ধু? ও কথা বললে কি হয় ভাই? আমরা ছোট থেকে এই গাছে আছি, দুজনে এই গাছে জন্মেছি, এই গাছে বড় হয়েছি। আমরা বন্ধু না হলে বন্ধু কথাটার মানেটাই যে মিথ্যে হয়ে যাবে ভাই। এই এই বাজে জ্ঞান দিবি না তো। বাজ পাখি কখনো কাঠবিড়ালির বন্ধু হতে পারে না। হ্যাঁ, কেন? আমি খুব ছোট্ট আর নিরীহ একটা প্রাণী বলে? দেখো বাজু, বাঁচতে হলে সকলকে সকলের বন্ধু হতে হয়। বন্ধু ছাড়া বিপদে আপদে কে আগলে রাখবে বলো? তুই তুই আমাকে আগলে রাখবি? হ্যাঁ, আশালি, তোর তোর কি এমন ক্ষমতা যে আমার বিপদে বাঁচাতে পারবি? হ্যাঁ, সাহস তো কম নয় তোর। হয়তো পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। যেমন আজকে এই ছোট্ট ফলটা দিয়ে তোমার মচকে যাওয়া ডানার ব্যথাটা কমাতে পারি। আমি জানি আমি খুব ছোট বলে তুমি আমায় অবজ্ঞা করো, কিন্তু যারা তোমার মতো বা তোমার থেকেও সবল তাদের সাথেও তো তুমি খুব খারাপ ব্যবহার করো। ঠিক আছে, আমার সাথে তোমায় বন্ধুত্ব করতে হবে না, কিন্তু ফলটা তো খাও। ঠিক আছে, এখানে রেখে গেলাম, যদি ইচ্ছে হয় তবে খেও। তুই কিন্তু ভুল করছিস বাজু। কেন? সকলের সাথে ঝগড়া করে সকলকে চুটিয়ে রাখছিস, এটা কিন্তু ঠিক নয় বাবা। দেখ, আজ আমরা তোকে একলা রেখে দেশ ভ্রমণে বেরোচ্ছি। এরপর থেকে এই জঙ্গলে তোকে একলা বাস করতে হবে। তাতে কি হয়েছে? এখন হয়তো ঠিক বুঝতে পারছিস না, কিন্তু যদি কখনো বিপদে পড়িস তুই বুঝবি জীবনে একলা একলা বাঁচা যায় না রে। বিপদে বন্ধুর প্রয়োজন হয় বাজু। আমাদের তো অনেক বয়স হলো, জীবনে অনেক বিপদ আপদ এসেছে আমাদের, তখন কিন্তু আমাদের বাঁচাতে বন্ধুরাই এগিয়ে এসেছে। আমার কোনো বন্ধুর দরকার নেই। আমার গায়ে আর ঠোঁটে জোর আছে, আমি আকাশের ওই মেঘ অবধি উড়ে যেতে পারি। ওটা আমরাও পারি, তবুও বলছি বন্ধু ছাড়া বাঁচা যায় না রে। আমাদের কথাটা মনে রাখলে তোরই মঙ্গল হবে। আজকের ঘটনাটা কিন্তু আমি মনে রাখবো। আমার নামও শঙ্খচিল, একদিন না একদিন ঠিক এর শোধ তুলবো। কি সুন্দর কালো মেঘ, ক্রমশ আরো ঘন হবে, ঠান্ডা হাওয়া ছাড়বে। আজকের দিনে আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়ানোর মজাই আলাদা। কিন্তু ডানায় যে বড্ড ব্যথা করছে। ফলটা খেয়ে নেব? না, কাঠবিড়ালিটা মনে হয় কোটরে ঢুকে গেছে। যাব বাবা, এ তো পাহাড়ের গুহার কাছে আসতে না আসতেই মেঘ জমে আকাশ একেবারে কালো হয়ে গেল রে। এরপর ঝমঝম বৃষ্টি নেমে গেলেই তো টিকটিক। যদিও বা গুহাটার মধ্যে সিংহ থাকে, বৃষ্টির মধ্যে সে কি আর গুহা ছেড়ে বেরোবে? একেই বলে ফাটা কপাল। দুদিন ধরে হন্যে হয়ে সিংহটাকে খুঁজে মরছি। আজ যদিও বা আন্দাজে একটা হদিশ পেলাম, কিন্তু মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি আমাদের তো সব কিছু একেবারে কেঁচিয়ে ছেড়ে দেবে। তাহলে তাহলে আমাদের আন্দাজই ঠিক হলো বল? সিংহটা তাহলে গুহার ভেতরেই ছিল। কিন্তু এ তো মস্ত বড় সিংহ। হ্যাঁ, আরে বাবা, আমরা তো এতদিন ছোটখাটো জীবজন্তু শিকার করতাম, এত বড় একটা সিংহ ধরা তো দূরের কথা, জীবনে চোখে দেখিনি পর্যন্ত। তাহলে কি করবি? সিংহটাকে না ধরেই এখান থেকে কেটে পড়বি? পাগল, একবার যখন দেখেইছি তখন ওটাকে ধরার একটা উপায় আমাদের বের করতেই হবে। জানিস তো, আমার দাদু একবার একটা জ্যান্ত সিংহ ধরেছিল। জ্যান্ত সিংহ ধরেছিল? হ্যাঁ, আর কি করে ধরেছিল তার কায়দা কানুন সব আমায় বলে গেছে। তাহলে চ ধরি গিয়ে। দূর, ধরবো বললেই তো আর ধরা যাবে না।
তার জন্য ফাঁদ পাততে হবে তো। দেখলি তো, যা ভয় করছিলাম তাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আর সিংহটাও গুহায় ঢুকে গেল। তবু একটা কাজের কাজ তো হলো, আমরা তো জানতে পারলাম এখন সিংহের আস্তানাটা কোথায়। কোনো গাছের তলায় গিয়ে আশ্রয় নি। উফ, কি বৃষ্টি রে বাবা। বাহ, ফলটা খাওয়ার পর ডানার ব্যথাটা মনে হচ্ছে চলে গেছে। একটু একটু উড়ে দেখি। কি মজা! আরে এতগুলো শঙ্খচিল এখানে কেন? দেখি দেখি, তোরা আমায় এভাবে ঘিরে ধরলি কেন? বুঝতে পারছিস না তোকে আজ শেষ করে দেব বলে? তার মানে? মনে আছে সেদিন তুই আমায় বলেছিলি কোনোদিন যদি তোর এই অঞ্চলে আমাকে দেখিস তাহলে সেটাই হবে তোর সাথে আমার শেষ দেখা। কথাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। উত্তরে আমি বলেছিলাম তোর কথাটাকে আমি সত্যি করে ছাড়বো, কারণ সেই লড়াইয়ের পর তোর চোখের পাতা জন্মের মতো বুঝে যাবে। শুধু আমাকে দেখা কেন, এই দুনিয়াটাকেই সেদিনের পর আর দেখতে পাবি না তুই। আজ আজ হঠাৎ এ কথা আসছে কেন? কারণ আজ এসেছে সেই দিন, ক্ষমতা থাকলে আমার হাত থেকে নিজেকে বাঁচাস। তোর সাথে এরা কারা? আমার বন্ধু। এটা এটা কিন্তু অন্যায়, খুব অন্যায়। আমি একা, আর তুই এতগুলো বন্ধু নিয়ে আমার সাথে লড়তে এসেছিস। যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু নেই। আর শুনে রাখ, তুই অতি হতভাগা বলে তোর কোনো বন্ধু নেই, আর আমি ভাগ্যবান, তাই আমার অনেক বন্ধু। আর আজ এরা সকলে এসেছে আমার আর সিংহ মশাইয়ের অপমানের প্রতিশোধ নিতে। ও যা মার মেরেছি না, মনে হয় না বেটা উঠে দাঁড়াবে। এই বাজের বাচ্চা, শেষ নিঃশ্বাস ফেলার আগে একটা কথা শুনে যা, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই তো দেখছি মারাত্মক ভাবে জখম হয়েছে, মনে হচ্ছে অন্য কারোর হাতে ওরে অবস্থা হয়েছে। আহারে, এমন করে কাউকে মারে নাকি? না না, একে কিছুতেই এখানে ফেলে রাখা যাবে না। একে এভাবে ফেলে রেখে গেলে ও মরেই যাবে। বরং একে আমি আমার বাসাতে নিয়ে যাই, একটু সেবা যত্ন করলে ও হয়তো আবার সুস্থ হয়ে যাবে। আমি এখন বেশ সুস্থ। এবার তাহলে আমি আমার নিজের বাসায় ফিরে যাই। তবে তবে আপনারা যেভাবে আমার বিপদের দিনে পাশে ছিলেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দেখো বাপু, ও সব কৃতজ্ঞতা অচেনা অজানা পরকে জানাতে হয়, কিন্তু এই কদিনে তুমি তো আমাদের ঘরের ছেলে হয়ে গেছো বাবা। সে আপনাদের গুণ, আমার নয়। একটা কথা বলবো বাবা? বলুন। আমার খুব ইচ্ছে তোমার সাথে আমরা আত্মীয়তা পাতাই। আত্মীয়তা? কিন্তু কিন্তু কি করে? আমার মেয়েকে তুমি যদি বিয়ে করো তবে তো আমরা আত্মীয় হতে পারি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আপনার মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে মা। এ কথা বলছিস কেন? কারণ ওর নাকি কোনো বন্ধুই নেই। হ্যাঁ, নেই, তাতে কি হয়েছে? যাদের বন্ধু নেই, আমার মনে হয় এই পৃথিবীতে তাদের কেউই নেই। আর যার কেউ নেই তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কেউ নেই বলছো কেন?
আমার বাবা মা আছে। তারা তো দেশ ভ্রমণে বেরিয়েছেন, আর তোমার মুখ থেকে যেটুকু শুনেছি তাতে যে তারা কবে ফিরবেন সে কথা তো তুমি নিজেও জানো না। না, তা অবশ্য জানি না। তবে দেখো, আমার একটাই কথা, আমাকে বিয়ে করতে হলে বিয়ের দিন তোমার পাশে তোমার বন্ধুদেরও আমি দেখতে চাই। বন্ধু? কেমন বন্ধু? আমার থেকে সবল না দুর্বল? বন্ধু সবল কি দুর্বল সেটা বড় কথা নয়, বড় কথা বিপদে সেই বন্ধু কতটা পাশে এসে দাঁড়িয়ে কতখানি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারে। এমন কথা তো আমার বাবা মাও বলতো। ঠিক আছে, ঠিক আছে, তেমন কোনো বন্ধুর সন্ধান পেলে আমি নিজে এসে না হয় বিয়ের দিন পাকা করে যাব। এতদিন কোথায় চলে গিয়েছিলে বাজু? তোমার জন্যে কত চিন্তা হতো আমার, কত কেঁদেছি তোমার জন্যে। আমাকে আমাকে তুই এতটা ভালোবাসিস? ভালোবাসবো না? আমি ক্ষুদ্র জীব বলে বড় হয়ে যাবার পর তুমি হয়তো আমাকে আর পছন্দ করতে না, কিন্তু আমি কি করে ভুলি বলো তো? এই গাছেই আমরা একসাথে খেলতে খেলতে বন্ধুর মতো বড় হয়ে উঠেছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের বন্ধুত্বটা কি আবার জোড়া লাগানো যায় না? আরে ভাঙলো আবার কবে যে জোড়া লাগাতে হবে? কোনো চিন্তা করো না, সবকিছু আগের মতোই আছে। হ্যাঁ গো বাজু ভাই, কিচ্ছু পাল্টায়নি। শোন, চটপট মাটি খোঁড়া হয়ে গেলে গুচ্ছের ঘর দিয়ে খোঁড়া গর্তের মুখটা ঢেকে দিতে হবে, বুঝলি? তাহলেই ফাঁদ পাতার কাজ খতম। হ্যাঁ, এরপর সিংহ আসবে আর মাটি ভেবে যেই এটার উপর দিয়ে হেঁটে যাবে অমনি পপা তো চ মমারো চ হুড়মুড়িয়ে একেবারে আমাদের খোঁড়া গর্তের মধ্যে পড়বে। এ পর্যন্ত যাদের যাদের সাথে অকারণে ঝগড়া করেছি তাদের সবার সাথে বন্ধুত্ব করে নিতে হবে। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে বন্ধু ছাড়া বাঁচা কতটা কঠিন। সব থেকে আগে যেতে হবে বনের রাজা সিংহের কাছে। কি করছে ওরা? গর্তের মুখ পাতা আর খড় দিয়ে ঢেকে রাখছে কেন? তবে কি ফাঁদ পাচ্ছে? তা হ্যাঁ রে, ফাঁদ পাতার কাজ তো প্রায় শেষ হয়ে গেল, কিন্তু সিংহটা এদিকে আসবে তো। আরে আসবে আসবে, ঠিক আসবে, আর আমাদের পাতা ফাঁদের মধ্যেও ধরা পড়বে। এখন চ, দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখি গে। তাই চ। বুঝতে পেরেছি, এটা তাহলে সিংহকে ধরার ফাঁদ। সর্বনাশ সর্বনাশ, সিংহ মশাই যে এদিকেই আসছে। না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। সিংহ মশাই, সিংহ মশাই, ওদিকে ওই খড় আর পাতার উপর দিয়ে হেঁটে যাবেন না। আপনাকে ধরবার জন্য ওখানে শিকারীরা ফাঁদ পেতে রেখেছে। ও, তুই সেই হতচ্ছাড়া বাজ পাখি, তুই এখনো বেঁচে আছিস আর আর তাই আবার আমাকে বিরক্ত করতে এসেছিস? বিরক্ত করতে আসিনি সিংহ মশাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আর আসার পথেই জানতে পারলাম যে আপনার চলার পথের ফাঁদ। তোর মতো হতচ্ছাড়ার একটা কথাও আমি বিশ্বাস করি না। দূর হ, দূর হ, দূর হ আমার সামনে থেকে। যেমন করেই হোক এই মহা বিপদের হাত থেকে ওকে রক্ষা করতেই হবে। আসছে আসছে, বাজ পাখিটার উপর রাগ করে সিংহটা ফাঁদের দিকেই আসছে। এবারে শুধু সময়ের অপেক্ষা। মাথায় এসে গেছে। দাঁড়ান দাঁড়ান সিংহ মশাই, আমার নখে করে বয়ে নিয়ে আসা এই পাথরটাকে আমি ওই খড় আর পাতার উপর ফেলছি। এবার দেখুন কি হয়। বিশ্বাস হলো সিংহ মশাই? ওটা আসলে ছিল আপনাকে ধরার একটা ফাঁদ। এত বড় বিপদ থেকে তুই আমায় বাঁচিয়ে দিলি।
আশ্চর্য! ওহ, কি সাংঘাতিক কাণ্ড বলতো! কিন্তু এই ফাঁদটা কি পেতেছে বলতো? একটু ডান দিকে ওই পাথরটার দিকে এগিয়ে যান। এলো করেছে, বাজ পাখিটার বাগড়ায় সিংহ তো ফাঁদে পড়লই না, উল্টে যে এদিকেই এগিয়ে আসছে। চ, হাতের বল্লম বাগিয়ে ধরে এখান থেকে দৌড় মারি। সিংহ বেটা তাড়া করলে ওর দিকে বল্লম ছুঁড়ে মারতে হবে তো। সিংহ মশাই, পালাবি কোথায়? আজ তোদের মুন্ডু চিবিয়ে খাবো। যা, বেটারা যে স্রোতের টানে গা ভাসিয়ে পালিয়ে গেল। ছেড়ে দিন সিংহ মশাই। আপনি যে আজ ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেছেন, এই যথেষ্ট। আরে এই বেটা, এই তো সেদিন জঙ্গলের রাজা হবার জন্য তুই আমার সাথে লড়তে এসেছিলি, আবার খানিকটা কেশরও ছিঁড়ে নিয়ে পালিয়েছিলি। কিন্তু আজ তোর কি হলো যে ওই শিকারীদের হাত থেকে আমায় বাঁচিয়ে দিলি? ইরে বল, কদিন আগে এসেছিলি শত্রু সেজে, আর আজ এলি বন্ধু হয়ে। আশ্চর্য! আশ্চর্য নয় সিংহ মশাই, আমি সত্যি আপনার বন্ধু হতে চাই। তুই আমার বন্ধু হবি? এ তো খুব ভালো কথা। আরে এটা মন থেকে বলছিস তো? সত্যি মন থেকে বলছি। কিন্তু বাবা, হঠাৎ করে তোর মনের এই পরিবর্তনের কারণটা জানতে পারি কি? আপনি বয়সে প্রবীণ, তার উপরে এই জঙ্গলের রাজামশাই, আমি ভেবে দেখলাম কারো সাথে শত্রুতা করাটা খুব সহজ, কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে বন্ধুর প্রয়োজন যে আরো অনেক বেশি। বাবা, এই তো তোর তো বেশ বিবেচনা হয়েছে দেখছি। তাহলে বাজ পাখি? আমার নাম বাজু। বাজু? বাহ, খুব ভালো নাম, খুব ভালো। তাহলে বাজু, আজ থেকে আমরা দুজনের বন্ধু। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। শোন, যদি কোনোদিন কোনো রকম বিপদে পড়িস, তাহলে এই বুড়ো বন্ধুটাকে জানাতে ভুলবি না কিন্তু। রাজামশাই, একটা কথা বলবো? আরে একটা কেন, আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তাই তোর 1000টা কথা শুনতেও আমি রাজি। রাজামশাই, ভাবছি আমি বিয়ে করব। বিয়ে করবি? আরে এ তো খুব ভালো খবর রে। আরে তোর বিয়েতে আমায় নিমন্ত্রণ করবি তো? আপনি যাবেন? যাব মানে, আমি বলে যাকে কিনা এক পায়ে খাড়া। তাহলে এ মাসের 10 তারিখে আমাদের সকলের প্রিয় বাজুর বিয়ে। আমরা সকলে একসাথে দল বেঁধে যাব, ঠিক আছে? আমার কিন্তু এর মধ্যে একটা কথা বলার আছে। বল। বলছিলাম কি, আমি আর বাজু তো এক গাছেই থাকি, ওই যাকে বলে নেক্সট ডোর নেভার। আরে মুখ্যু, ওটা নেভার নয়, নেবার। নেক্সট ডোর নেভার সাদা বাংলায় যাকে বলে পাশের দরজার প্রতিবেশী, বুঝলি? ওই হলো, তুমি আর সব ব্যাপারে পণ্ডিতি ফলিও না তো। তা রাজামশাই, বলছিলাম কি, আমার তো সেদিন বাড়িতে অনেক কাজ, বাজু তো সব জোগাড় টোগাড়ের দায়িত্ব দিয়েছে আমায়। ঠিক আছে, তাহলে তুই বাড়িতেই থাকিস। মানে আমারও একটা কথা বলার আছে। বলো। বলছিলাম কি, আমি তো খুব আস্তে আস্তে হাঁটি, মানে খুবই আস্তে আস্তে হাঁটি, তাই আপনাদের সাথে গেলে আমি যদি ওই সময় মতো পৌঁছাতে না পারি। তাহলে কি করতে চাও? তার চেয়ে আমি বরং ওই আগের দিন রাতেই বাজুর ওখানে পৌঁছে যাই, তাহলে দেরি হবার আর কোনো ঝুঁকি থাকবে না। ঠিক আছে, তাহলে কাঠবেড়ালি আর কচ্ছপ ছাড়া আমরা সবাই ইউনাইটেডলি প্রসেশন করে যাব। কি
শেয়াল পণ্ডিত, আমার আবার ওই ইংরেজিতে কিছু ভুল টুল হলো না তো? কি করে হবে? আপনার ইংরেজির হাতে খড়ি তো আমার কাছে। ওর কাছে? বেটা, সকলের কাছে গুল ছাড়লে না টেনে ঝাড়বো এক ঝাপ্পড়। ছাত্রে মানে না, তবু নিজে নিজেই পণ্ডিত। বাহ বাহ, বেড়ে বাজনা বাজছে তো। আরে চল চল, তাড়াতাড়ি সকলে মিলে পা চালিয়ে চল। এই কি বলে ডাকবো তোমায়? তোমার নাম বাজু, আমায় তুমি বাজুনি বলেই ডেকো। আচ্ছা আচ্ছা, বিয়ের আয়োজনে তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছি। সব থেকে খুশি হয়েছি এই জন্যে যে আমাদের বিয়েতে তোমার বন্ধুরাও আসবে। কই কই, কোথায় বর কনে কোথায়? ওই যে রাজামশাই, ওই যে গাছের ডালে। গাছের ডালে বর, তার পাশে তেকনি। খুশির সুর বেজে ওঠে আমার মনের কোণে। গাছের ডালে বর, তার পাশে তেকনি। খুশির সুর বেজে ওঠে আমার মনের কোণে। বাবা রাজামশাই, আপনি এত রসিক। তুই কি ভেবেছিস শুষ্ক মরুভূমি? ওরে বেটা, রাজ্য পালন করতে গেলে একটু কাঠখোট্টা সেজে থাকতে হয়, কিন্তু মনটা আমার শুকনো বালুর ভেতর বয়ে যাওয়া ফল্গু নদী। প্রথমে ছড়া শুনিয়েছি, এবার তোদের নেচে দেখাবো। আরে নে নে কাঠবেড়ালি, জম্পেশ করে বাজা। ওহ বাপ রে বাপ, বেটা সিংহটাকে প্রায় গর্তে ফেলে দিয়েছিলাম, মধ্যখান থেকে ওই বাজ পাখিটা সব কিচিয়ে দিল। এত আফসোস হচ্ছে না? শোন, তবে ওই বাজের বাচ্চাকে আমি ছাড়বো না, বুঝলি? একবার সিংহের তাড়া আর জলে নাকানি চোবানি খেয়ে জঙ্গল থেকে পালিয়ে এসেছি বটে, কিন্তু সুযোগ সুবিধে মতো ওই জঙ্গলে আবার ঢুকবো। ঢুকে কি করবি? ওই বাজ পাখিটাকে কেটে কুচি কুচি না করা অবধি আমার শান্তি নেই। আরে বিয়ের মন্ত্রপাঠ হচ্ছে না কেন? মন্ত্রপাঠ? আরে এই শেয়াল, তুই তো পণ্ডিত, আরে মন্ত্র পড়। শোন বাজু, আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন বলবি। মনে রাখবি, এটা মানুষদের বিয়ের মন্ত্র। নে বল বল। দূর মুখ্য, তোকে বল বলতে কে বলেছে? কেন? তুই তো বললি বল। আরে এ বল সে বল নয়, এ বলের মানে হচ্ছে রেডি হ, বুঝেছিস? এবার বল, যদি দং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। তদিদং হৃদয়ং মম। মানেটা বুঝতে পারলি? না। আর পারবি কি করে? এ বনের সকলেই তো মুখ্যের দল, আমি ছাড়া আর জানবেটাকে? এই বেটা, নিজের ঢাক নিজে না পিটিয়ে মানেটা খোলসা করে বল। মানেটা হলো গিয়ে, বাজু তার বউকে বলল যে আজ থেকে তোমার মন আর আমার মন এক হয়ে গেল। বাহ বাহ, বহুত খুব বহুত খুব। তবে বাপু, এর মধ্যে আমি একটা কথা বলি, আজ থেকে শুধু বাজু আর বাজুর বউয়ের মনি এক হয়ে মিলে গেল না, সেই সাথে মিলে গেল আমাদের এতগুলো মন। বহুত খুব, বহুত খুব। বাচ্চারা, আজ তাহলে এখানেই থাক। না না বাবা, আমরা আরো উড়বো। আরো উড়বো। আরে বাবা, বাজ পাখি হয়ে জন্মেছো যখন, তখন উড়তে তো তোমাদের হবেই। সারা জীবন ধরেই উড়ে বেড়াতে হবে। কিন্তু কিন্তু এখন তোমরা ছোট, তাই একদিনে বেশি উড়লে ডানা ব্যথা হয়ে যাবে যে বাবারা। তাহলে
এখন আমরা কি করব? কেন মায়ের কাছে যাও। না না, মায়ের কাছে যাব না, মায়ের কাছে যাব না। কেন মায়ের কাছে যাবে না কেন? মা আমাদের সঙ্গে খেলতে চায় না যে। মা শুধু ঘরের কাজ করে। ধুৎ। কিন্তু এখন যে আমায় একটু খাবার জোগাড় করতে হবে। তবে কথা দিচ্ছি ফিরে এসে তোমাদের সাথে খেলবো, কেমন? কি হলো, মুখ গোঁজ হয়ে বসে রইলে কেন? তোমরা কেউ আমাদের সঙ্গে খেলতে চাও না, তোমাদের শুধু কাজ আর কাজ আর কাজ। তোমার কাজ শুধু খাবার জোগাড় করে আনা, আর মায়ের কাজ হচ্ছে শুধু বাসা পরিষ্কার করা। দুধ ভালো লাগে না। চ, আমি তোদের সঙ্গে খেলবো। কাঠবেড়ালি কাকু, তুমি আমাদের সাথে খেলবে? হ্যাঁ রে, আমার তো তেমন কোনো কাজ নেই, তাই আমি না হয় তোদের সাথে খেলায় মাতি। জানিস তো, তোদের বাবাও না একদিন আমার সাথে এই গাছে হুড়োহুড়ি করে লুকোচুরি খেলে বেড়াতো। তাই নাকি? তাহলে চল চল, হুড়োহুড়ি করে লুকোচুরি খেলতে চল। নে মার ব্যাটাকে। সেই বাজ পাখিটা না, হ্যাঁ হ্যাঁ, এবারে ব্যাটাকে কেটে কুচি কুচি করব। রাজামশাই আমায় ডেকেছেন? আরে শুনলাম আমাদের বাজুর ছানাগুলো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, তা বেশ খানিকটা বড় হয়েছে, একটু আধটু উড়তে টুরতেও পারছে। বেশ বেশ, তা শুনে তো বেশ ভালো লাগলো। তা বাজু এখন পুরোপুরি সংসারী হয়ে গেছে, তাই না? সে তো হয়েছেই রাজামশাই, বাচ্চাদের উড়তে শেখাচ্ছে, খাবার জোগাড় করছে। তবে তবে রাজামশাই, জঙ্গলের অবস্থা কিন্তু ভালো নয়। কেন কেন, কি হলো আবার? ওই শিকারী দুটো। কোন শিকারী? ওই যে যারা আপনাকে ফাঁদ পেতে ধরতে চেয়েছিল। ওরা ওরা আবার জঙ্গলে ঢুকেছে বুঝি? হ্যাঁ, তীর মেরে একটা খরগোশকে মেরে ফেলতে যাচ্ছিল। ভাগ্যিস সময় মতো আমি আর বাজু গিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ওগুলোর সাহস খুব বেড়েছে দেখছি। ঠিক আছে, ওদের একটু চোখে চোখে রাখিস, আর খারাপ কিছু দেখলেই আমায় খবর দিস। বেটাদের একেবারে জ্যান্ত খাবো। ঠিক আছে রাজামশাই। দূর, আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। ঠিক বলেছিস, সারাটা দিন না খেয়ে না দে জঙ্গলে ঘুরে বেড়ানোটাই সার হলো। এখনো অবধি একটাও শিকার জুটলো না কপালে। যাও একটা জুটেছিল, তা ওই বেটা শিয়াল আর বাজের জন্য হাতছাড়া হয়ে গেল। শোন, আজ আর কোনো বড় শিকার পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না, তাই কটা পাখি টাখি মেরেই পেটে জ্বালা মেটাতে হবে। তাহলে ওই দিকটা চল, ওখানে গাছে গাছে অনেক পাখির বাসা। চ চ তাহলে তাই চ। মা মা, দেখেছো কাঠবেড়ালি কাকু আমাদের কেমন খেলা শিখিয়েছে? ঠিক আছে, অনেকক্ষণ তো খেলা হলো, এবার বাসায় চলো। সকাল থেকে তোমাদের খাওয়া হয়নি, এবার তো কিছু খেতে হবে। না না, এখন কিচ্ছু খাবো না, আমরা আমরা আরো খেলবো। না বাবারা, মা বলছে যখন, তখন বাসায় গিয়ে খেয়ে এসো। তোমরা খেয়ে এলেই আমি আবার তোমাদের সঙ্গে খেলা শুরু করব। সত্যি বলছো? তোমরা হলে গিয়ে আমার গুরুজন, তোমাদের সাথে কি আমি মিথ্যে বলতে পারি? আরে শঙ্খ চিল না? হ্যাঁ তাই তো বলি, ও ভায়া শঙ্খ চিল, চললে কোথায়? বাজুর ছানাদের একটু দেখতে যাচ্ছি। তা বাজুর ছানাদের দেখতে যাচ্ছ? বেশ বেশ, তোমরা তো তবু মাঝে মাঝে ওদের দেখতে টেকতে যাও। আমার কিন্তু একদিনও যাওয়া হয়ে ওঠেনি ভায়া। আজ যাবে নাকি আমার সঙ্গে? না ভাই, আজ হবে না। তবে তবে পরে একদিন নিশ্চয়ই যাব। তুমি বরং ফেরার পথে ওদের খবর আমাকে একটু শুনিয়ে যেও। ঠিক আছে ঠিক আছে। তাহলে বাচ্চারা এবার খেয়ে নেবে, চলো। যাবো যাবো।
যাব ঠিক যাব, তার আগে কাঠবেড়ালি কাকু আমাদের একটা গল্প বলুক। খেলা তো হলো, এবার গল্প শোনার বায়না। বাচ্চারা, তোমরা কিন্তু দিনে দিনে খুব দুষ্টু হয়ে উঠছো। ঠিক আছে বৌঠান, একটা ছোট্ট করে গল্প শুনিয়ে ওদের ছেড়ে দিচ্ছি। তুমি ততক্ষণ ওদের খাবার গোছাও। তাড়াতাড়ি আসবে কিন্তু। বলো বলো, গল্প বলো, গল্প বলো। বলো বলো, গল্প বলো। এই গল্প আমাদের ছেলেবেলার। তোমাদের বাবা আর আমি তখন বেশ ছোট। একদিন এই গাছে আমরা খেলা করছি, এমন সময় কতগুলো শিকারী পা টিপে টিপে গাছের তলায় এসে দাঁড়ালো। আমি আর তোমার বাবা এত খেলায় মগ্ন ছিলাম যে শিকারীদের দেখতেই পাইনি। তারপর বলছি বলছি কিরে, কি বুঝলি? এই গাছে বাজ পাখির বাসা, আর মনে হচ্ছে এটা সেই বাজ পাখিটা যে আমাদের সিংহ ধরার কাজে বাগড়া দিয়েছিল, বুঝলি? সে বেটাই থাকে এখানে, আর এই ছানাগুলো হয়তো তারই। পাঁচ পাখির ছানা খেতে খুব ভালো, চল বেটাদের মেরে খাই। এদিকে ওরা তো ধনুকে তীর লাগিয়ে আমাদের দিকে তাক করে যেই মারতে গেছে। কিরে, তোদের গল্প শোনা হলো? সাবধান সাবধান, গাছের তলায় শিকারী। শিয়াল 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 ভাই! বাজুর বউ, তুমি অন্য ছানাটাকে নিয়ে বাসার ভেতর পালিয়ে যাও, এটাকে আমি দেখছি। কিন্তু কিন্তু আমার অন্য বাচ্চাটা। চিন্তা করো না, শেয়াল ওকে ঠিক ফিরিয়ে আনবে। সিংহ মশাই, সিংহ মশাই, সিংহ মশাই। শেয়াল হঠাৎ এমন করে চেঁচিয়ে উঠলো কেন? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আরে আরে শিয়াল, এটা বাজুর ছানা না? হ্যাঁ রাজামশাই, ওই পাজি শিকারিটা খাবার মতলবে ওকে নিয়ে পালাচ্ছিল। ওরে বাবা, কি সর্বনেশে ব্যাপার রে! আরেকটা শিকারি বাজুর বাসায় হামলা চালাচ্ছে। তবে তবে সেখানে শঙ্খচিল আছে, এই যা রক্ষে। যত যত গিয়ে দেখি। আর কখনো এ জঙ্গলে ঢুকবো না। একে বলে জল, স্থল, অন্তরিক্ষ, 3 দিক থেকে অ্যাটাক। সত্যি সত্যি আজ খুব বড় একটা বিপদ গেল। তোমরা সকলে এগিয়ে না এলে আজ আমার ছানাদের হয়তো বাঁচানো যেত না। আহা, কি কথাই শোনালেন না মানিক আমার। তোমরা সকলে এগিয়ে না এলে, আরে আমরা তো এগিয়ে আসবই। আমরা তো এখন একটা পরিবার। এটাকে আমি ইংরেজিতে বলবো, হয়তো একটু আধটু ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, বল। এই আনন্দের দিনে ওটুকু আমরা কনসিডার করে দেব। নে, বল বল। A complete friends family.